আকাশে এখনো ধোঁয়ার গন্ধ, ভাঙা দেয়াল, উল্টে থাকা ঘর আর অনিশ্চিত জীবনের মাঝেই বেইত হানুন শহরের এই যুবক চেষ্টা করছেন একটু ঘুরে দাঁড়াবার। যা শুধু ঘরবাড়ির মতো ফিলিস্তিনি মোহাম্মদ আল শানবারি এমন কিছু তৈরি করছেন যা দেখে মনে হয় যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার মাঝেও মানুষ এখনো হার মানেনি। উত্তর গাজার বেইত হানুন শহরে ধারণ করা এই ভিডিওতে দেখা যায় নিজ বাড়িতে এই ব্যতিক্রমী দক্ষতার চর্চা করছেন মোহাম্মদ। বোতল, চেয়ার, এমনকি ভারী গ্যাস সিলিন্ডার একটির উপর আরেকটি বসিয়ে নিখুঁত ভারসাম্যে দাঁড় করাচ্ছেন তিনি। দৃশ্যগুলো দেখে মনে হয় যেন অগ্রাহ্য করা হয়েছে পদার্থবিজ্ঞানের নিয়মেই। শুধু ঘরের ভেতর নয়, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ আর ভাঙা কংক্রিট ব্যবহার করেও একই কৌশল দেখাতে দেখা যায় তাকে। মোহাম্মদ আল শানবারি জানান, আমার এই প্রতিভা চর্চা শুরু হয় 2018 সালে। তখন আমি কাপ ও বাক্সের মতো সাধারণ জিনিস ব্যবহার করতাম। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি যে এই প্রতিভা আরো বিকশিত করা যায় এবং এটি আমাকে বড় কোনো সাফল্যের দিকেও নিয়ে যেতে পারে। এরপর আমি পরবর্তী ধাপে অগ্রসর হই, যেখানে আমি গ্যাস সিলিন্ডার ও চেয়ারের মতো বড় জিনিস নিয়ে কাজ করতে শুরু করি। 2019 সালে গাজার একটি প্রতিভা প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ আল শানবারি। খেলাধুলা কেন্দ্রিক একটি ভবিষ্যতে তিনি চান আন্তর্জাতিক মঞ্চে ও বিশ্বব্যাপী প্রতিযোগিতায় নিজের ফিলিস্তিনিদের অদম্য মনোবলের কথাও তুলে ধরা যায় বিশ্বের সামনে। ফৌজিয়া আক্তার, RTV।